সিএসআইআর কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ ডিপার্টমেন্ট থেকে আজ একটু আগে একটা অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে সিএসআইআর কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চে একাধিক পোস্টে উচ্চমাধ্যমিক পাশে কিছু কর্মী নিয়োগ করা হয়েছে, যেখানে সম্পূর্ণ স্থায়ী পোস্টে তোমাদের নিয়োগ করা হয়েছে। এখানে আবেদন করতে গেলে সম্পূর্ণ তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো বিস্তারিত ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। অনলাইনে আবেদন প্রক্রিয়া প্রসেস স্টেপ বাই স্টেপ তোমাদের এই ভিডিওতে আমি জানিয়ে দেবো এবং কোন কোন পদে নিয়োগ করা হয়েছে সেটি তোমাদের আমি জানিয়ে দেবো। তো দেখেছেন আমরা সরাসরি সিআইএসআর অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। তোমরা গুগল ক্রোমে সার্চ করতে পারো immt.res.in। এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা এই পেজে ডাইরেক্টলি চলে আসতে পারবে। আসার পর উপর দিকে স্ক্রল আপ করলে এখানে দেখতে পাবে অ্যানাউন্সমেন্টের আন্ডারে দেখতে পাচ্ছ 20 মে থেকে একটা নোটিশ প্রকাশিত হয়েছে, যেখানে এই নোটিশের উপর ক্লিক করে তোমাদের সরাসরি একটি নতুন পেজ এখানে সরাসরি ওপেন হয়ে যাবে। তো এখানে ক্লিক করে রিক্রুটমেন্ট যে নোটিশটি প্রকাশিত হয়েছে সেই রিক্রুটমেন্ট নোটিশটি তোমরা কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ 20 তারিখে নোটিশটি প্রকাশিত হয়েছে। দেখতে পাচ্ছ এখানে ক্লিক হেয়ার অপশন পাবে। এই ক্লিক হেয়ার অপশনে তোমাদের সিম্পলি একবার এখানে দেখতে পাচ্ছ ক্লিক হেয়ার অপশন আছে, এখানে ক্লিক অপশনে ক্লিক করে তোমাদের সরাসরি কিন্তু নোটিশটা মোবাইলের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। এবং তুমি যদি অনলাইন আবেদন করতে চাও এখানে উপর দিকে স্ক্রল আপ করে এখানে দেখতে পাবে একটা অপশন থাকবে অ্যাপ্লাই অনলাইন। এখানে সিম্পলি দেখতে পাচ্ছ এই অ্যাপ্লাই অনলাইনে তোমাদের অপশন এখানে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলেই তোমাদের আবেদন করে প্রসেসটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে সিম্পলি অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পড়লে তোমাদের একটা রেজিস্ট্রেশন করতে হবে। যেতে পাচ্ছ একটা রেজিস্ট্রেশন করার পর তোমাদের কিন্তু সাইন ইন করতে হবে। রেজিস্ট্রেশন ফর্মটি সিম্পলি একটা রেজিস্ট্রেশন ফর্ম আছে, এই রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করে তোমরা সাইন ইন করে স্টেপ বাই স্টেপ আবেদন করতে পারবে। তো আমাদের যেটা মূল বিষয় হচ্ছে যেটি নোটিশটা ডাউনলোড করে বিস্তারিত তথ্য দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ ক্লিক হেয়ার অপশন রয়েছে, এই ক্লিক হেয়ার অপশনে তোমাদের সিম্পলি একবার ক্লিক করে নোটিশটা মোবাইলের মধ্যে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। নোটিশটা মোবাইলের মধ্যে ডাউনলোড করে নিয়ে বিস্তারিত তথ্য তোমাদের সাথে শেয়ার করছি। নোটিশটা দেখতে পাচ্ছ সম্পূর্ণ নোটিশটি প্রকাশিত হয়েছে 20/2/2021 নোটিশটি প্রকাশিত হয়েছে, যেখানে আবেদন করার লাস্ট ডেট হচ্ছে 21/6/2021 পর্যন্ত তোমরা আবেদন করতে দেখতে পাচ্ছ। 20/5 থেকে নোটিশটি প্রকাশিত হয়েছে, আবেদন করার লাস্ট ডেট 21/6/2021 মানে 21 জুন পর্যন্ত তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে। যেখানে ইন্ডিয়ার সিটিজেন হলে তোমরা কিন্তু এই পোস্টে তোমরা আবেদন করতে এখানে উল্লেখ করে দিয়েছে। তো এখানে যে পোস্ট নিয়ে করেছে সেই যে পোস্টের নামগুলো তোমাদের এখানে বলে দিতে দেখতে পাচ্ছ। জুনিয়র স্টেনোগ্রাফার পোস্ট নিয়ে করা আছে, যেখানে তোমাদের দুটো পোস্টের নিয়োগ করা আছে, দুটো ভ্যাকেন্সি জেনারেলদের জন্য। বা এখানে দেখতে পাচ্ছ 27 বছর বয়সে আবেদন করতে হবে, যেখানে লেভেল 4 পেতে আমাদের বেতন হবে 25,500 থেকে 81,400 টাকা, সাথে 3,36,021 টাকা তোমরা কিন্তু বেতন এখানে পেতে পারবে। যেখানে উচ্চ মাধ্যমিক পাশে তোমরা এই পোস্টে আবেদন করতে পারবে, সাথে কম্পিউটার টাইপ স্পিক লাগবে ইংলিশে 35 ওয়ার্ড পার মিনিট। সাথে এই কোয়ালিফিকেশন তোমরা যদি থাকে তাহলে অবশ্যই তোমরা বেনিফিট পাবে, না থাকলে তোমরা উচ্চ মাধ্যমিক পাস হয়ে গেলে আবেদন করতে পারবে। তারপর দেখতে পাচ্ছ জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা আছে, যেখানে আদার্সের জন্য দুটো এবং এসটিদের জন্য একটি ভ্যাকেন্সি 18 থেকে 28 বছর বয়সে আবেদন করতে হবে, যেখানে 19,900 থেকে 63,200 টাকা বেতন হবে। সাথে উচ্চ মাধ্যমিক পাস হলে আবেদন করতে হবে, ইংলিশে টাইপিং স্পিড লাগবে 35 ওয়ার্ড পার মিনিট। তারপর দেখতে পাচ্ছ জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট ফিমেল পোস্টে নিয়োগ করা আছে, দেখতে পাচ্ছ আদার্সের জন্য ভ্যাকেন্সি রয়েছে দুটো, 28 বছর বয়সে আবেদন করতে পারবে, যেখানে লেভেল 2 বেতন দেবে 19,900 থেকে 63,200 টাকা। উচ্চ মাধ্যমিক পাস হতে হলে আবেদন করতে পারবে, সাথে কম্পিউটার আইটি স্পিড লাগবে 35 ওয়ার্ড পার মিনিট। তারপর দেখতে পাচ্ছ জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট জি পোস্টে নিয়োগ করা আছে, যেখানে 7টা ভ্যাকেন্সি রয়েছে, ক্যাটাগরি ওয়াইজ তোমরা দেখে নিতে পারছো। 18 থেকে 28 বছর আবেদন করতে পারবে, 19,900 থেকে 63,200 টাকা বেতন দেওয়া হবে। উচ্চ মাধ্যমিক পাস হলে তোমরা আবেদন করতে পারবে, সাথে কম্পিউটার আইটি স্পিড লাগবে 35 ওয়ার্ড পার মিনিট এবং কম্পিউটারের কাজের দক্ষতা তোমাদের থাকতে হবে। সাথে এই নলেজটি থাকলে তোমরা কিন্তু অবশ্যই বেনিফিট পাবে। তো টোটাল এই 4টি পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে, যেখানে 4টি পোস্টে তোমাদের কম্পিউটার নলেজ চেয়েছে, যেখানে এমএস অফিস, এমএস ওয়ার্ড, এক্সেল এর কাজের দক্ষতা তোমাদের থাকতে হবে, তাহলে তোমরা এই পোস্টে আবেদন করতে পারবে, যেখানে কম্পিউটার টাইপ স্পিড লাগবে। আবেদন করার প্রসেস সম্পূর্ণ কিন্তু অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে। এখানে বিস্তারিত নোটিশের মধ্যে জানিয়ে দিয়েছে। অনলাইন আবেদন করার প্রসেস তোমাদের ভিডিও স্টেপে প্রথম স্টেপ পার্টি দেখিয়ে দিচ্ছি, সেটা যদি মিস করে থাকে তাহলে অবশ্যই ব্যাকে গিয়ে তোমরা কিন্তু দেখে আসতে পারো। এখানে বিস্তারিত কিন্তু বলে দিয়েছে। এজ লিমিট যদি কথা বলি, এসসি এসটি ওবিসি প্রার্থীরা যেরকম আছে ছাড় পান সেরকম ছাড় কিন্তু এখানে পেয়ে যাবে, এখানে উল্লেখ করা রয়েছে। যেখানে সম্পূর্ণ নোটিশটা বিস্তারিত প্রকাশিত হয়ে গেছে, যেখানে সিসিএমআই নোটিশ থেকে প্রকাশিত হচ্ছে, যেখানে সিলেকশন প্রসেস কিন্তু তোমাদের ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করা হচ্ছে না, সম্পূর্ণ কিন্তু একটি ওয়ার্ক টেস্ট হবে, মানে সম্পূর্ণ একটি এক্সাম বেসড টেস্ট হবে, সেই টেস্টের মাধ্যমে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। অনলাইন আবেদন প্রক্রিয়া প্রসেস পাচ্ছ, অনলাইন আবেদন করতে হবে, হাউ টু অ্যাপ্লাই এখানে প্রসেস বলে দিয়েছে। অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে, যেখানে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের অনলাইন আবেদন করতে হবে। অনলাইন আবেদন করার প্রসেস তোমাদের ভিডিও শুরুতে আমি দেখিয়ে দিয়েছি, সেখানে তোমরা কিন্তু আবেদন করতে পারো। অনলাইন আবেদন করতে হলে কি কি ডকুমেন্টস লাগবে বিস্তারিত পাচ্ছ, এখানে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, যেটি 50 কেবির মধ্যে করতে হবে। এবং আবেদন প্রক্রিয়ার লাস্ট ডেট কিন্তু 21 জুন পর্যন্ত রয়েছে, যেখানে অনলাইন আবেদন করার প্রসেস জন্য একটি 100 টাকা অ্যাপ্লিকেশন ফিজ আছে, যেটি এসসি এসটি ওবিসি সবাইকে দিকে দেখছি 100 টাকা আবেদন ফিজ দিতে হবে। বা তোমরা এসবিআই কালেক্টের মাধ্যমে টাকাটা পে করতে পারো, বা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু এই টাকাটা পেমেন্ট করতে পারো। তো বিস্তারিত পাচ্ছ ক্যান্ডিডেটকে কি ডিটেলস, এখানে বিস্তারিত সমস্ত ডিটেলস তোমাদের এখানে দিয়ে দিয়েছে, যেখানে এই নোটিশে বিস্তারিত অনেকটা কিছু বলা রয়েছে, সেই বিশেষ তোমরা এখানে দেখে নিতে পারো। এখানে এক্সামের সিলেবাসটা তোমরা এখানে দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ এক্সামের সিলেবাসে কোন কোন সিলেবাস থাকবে সমস্ত ডিটেলসটা কিন্তু দিয়ে দিয়েছে। নোটিশটা ডাউনলোড করে বিস্তারিত তোমরা কিন্তু তথ্য দেখে নিতে পারো। তো সম্পূর্ণ স্থায়ী পোস্টে তোমাদের নিয়োগ করা আছে, যেখানে
এই পোস্টগুলির ক্ষেত্রে কম্পিউটার নলেজ চাওয়া হচ্ছে এবং উচ্চ মাধ্যমিক পাস হতে হলে তোমরা এই পোস্টে আবেদন করতে পারবে। তো এই নোটিশটির লিঙ্ক এবং অ্যাপ্লাই করার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে, অবশ্যই ভিডিও ডেসক্রিপশন ফলো করে নোটিশ তোমরা বিস্তারিত দেখে নিতে পারো। এই প্রসেসে তোমরা যদি আবেদন করবে, তার আবেদন করা পোস্টিং হবে তোমাদের কিন্তু উড়িষ্যায় তোমাদের নিয়োগ করবে। দেখতে পাচ্ছ ভুবনেশ্বর উড়িষ্যায় তোমাদের কিন্তু পোস্টিং হবে। উড়িষ্যায় তোমরা যদি কাজ করতে তাহলে অবশ্যই এই পোস্টে তোমরা আবেদন করতে পারো। তো এই নোটিশটির লিঙ্ক এবং অ্যাপ্লাই করার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে, অবশ্যই ভিডিও ডেসক্রিপশন ফলো করে নোটিশটা এবং অ্যাপ্লাই করার প্রসেসটা তোমরা কিন্তু দেখে নিতে পারো। তো এই ছিল মূলত ইনফরমেশন। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওতে অবশ্যই লাইক করবেন, বন্ধু বান্ধবদের শেয়ার করে তাদেরকে ইনফরমেশন জানাবার চেষ্টা করবেন এবং চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, TS15 ক্রিয়েশন চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।